এই যে আমার কত সুন্দর আঙুর গাছ ছিল, এখন কি অবস্থা হয়েছে একটু দেখেন তো। পাতা কিন্তু নাই, মাথাটাও কিন্তু খেয়ে ফেলছে। এটা কিন্তু কোনো ছাগল বা অন্য কিছুতে খায় নাই, ছাগল গরুতে খায় নাই। এটা কিন্তু আহ, পোকায় খেয়েছে, ঠিক আছে। আপনাদেরকে এটার ভিডিও দেখাইছিলাম। এখন কিন্তু আবার এই যে নতুন একটা কুশি ছেড়ে এখান থেকে আহ, বড় হয়েছে, ঠিক আছে। তো এটা আমি এখন পর্যন্ত কোনো ওষুধ দেই নাই, নিয়ে আসছি। এটাতে দিতে হবে আহ, আমি 3টা ওষুধ মিক্স করে দেব। বার্টিমেট এবং ম্যানকোজেব পাউডার আর শাহাম পাতা, মানে যে কোনো একটা বিষ, এই 3টা দিতে হবে। তো আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি আমি 3টার বিকল্প পেয়েছি, অন্য কোম্পানি পেয়েছি, এখানে আমার এখানে সবগুলো পাওয়া যায় না, আমি সেটা আপনাদের দেখাই দিতেছি। ওগুলো দিলেও হবে, আর যে নাম বললাম সেগুলো দিবেন। তো ম্যানকোজেব পাউডার হচ্ছে আপনার ছত্রাকনাশক, ছত্রাকে ধরলে। আর যেটা বায়োটিমিক, এটা হচ্ছে মাকড়সা নাশক। মাকড়সা দেখবেন পাতাগুলো বটে ফেলে, আর ছত্রাকা তো পাতা নষ্ট করে ফেলে। তো সবগুলাই সপ্তাহে একদিন করে দেবেন বা 10 দিন পর পর একদিন করে দেবেন। বৃষ্টি বেশি হলে একটু বেশি দিতে হয়, কারণ ধুয়ে যায়। আর যেটা শাহাম পাতা, ওইটা হচ্ছে যে একটা বিষ। আপনি বিষ যে কোনো কোম্পানির একটা বিষ নিতে পারেন, ওটা হচ্ছে বিষ। তো বিষটা সবসময় দেবেন না, বিষ মাঝে মধ্যে দেবেন যখন দেখবেন পোকায় খায়। যে পোকায় খাচ্ছে এটার জন্য বিষ দিতে হয়, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দেবো, বিকালবেলা দেবো, এখন দেবো না, এখন রোদ পুড়ে যেতে পারে। আমি আবার ঘরোয়াভাবে এখানে শ্যাম্পু গুলে দিয়েছিলাম, হুইল পাউডার শ্যাম্পু, এর জন্য একটু পুড়ে গেছে, যার জন্য পোকাটা কিন্তু আর ধরতেছে না। মাথা মাথা পুড়ে গেছে, এটা ইসের কারণে, আমার ঘরোয়া ট্রিটমেন্টের কারণে, ঠিক আছে। আমি এতটুকু জায়গা খালি রাখছি, এটা উঠবে। আর এদিকে হচ্ছে আপনার আমার মিশ্র সবজি চাষ। যেমন এখানে আছে কুমড়া শাক, তারপরে পুঁই শাক। এই যে পুঁই শাক দেখেন, অনেক বড় বড় শাক হয়েছে। তারপরে আছে কাঁকরোল গাছ, হ্যাঁ। তো 3-4 পদেরই আছে। ওখানে আছে মসিমরা বলে, যেটা বনসিম। আবার এখানে আবার ঝিঙ্গা গাছ উঠতেছে। তো এগুলো তো আর সিজনের পর থাকবে না, আমার এটা উঠতে উঠতে এখান থেকে এতটুকু যাবে, পরে এই পাশটা মানে খালি করে দেবো, ঠিক আছে। আমি একটা গাছ এখানে শখের বসে লাগাইছি, আমার বাকিটা আমার নিজের বাড়িতে, এই আর কি। তো গাছটার ট্রিটমেন্ট তো বুঝতে পারছেন, এরকম যদি খেয়ে ফেলে কি করতে হবে বলে দিলাম। দেখেন, এখান থেকেও বের হইতেছে, এগুলো রাখবো না, আর একটু পরে এখান থেকে ভেঙে দেবো। কারণ এখন সাথে সাথে ভাঙা যাবে না, যখন গাছটা একটা সমস্যা হয়েছে, এখন কুশিগুলো বের হইতেছে, এখন কুশিগুলোর সাথে সাথে ভেঙে মানে যদি ভেঙে ফেলি, তাহলে গাছটা একটা পাবে, জোর কমে যাবে। ওইটা যখন একটু বড় হবে, এটা যখন আর একটু বড় হবে, তখন এগুলো মাথা থেকে এক পাতা রেখে ভেঙে দেবো। একদম গোড়া থেকে ভাঙবো না। গোড়া থেকে ভাঙলে কি হবে, এই দেখেন, গোড়া থেকে ভাঙলে গাছটা একটা এখান থেকে পছন্দ ধরতে পারে, বা গাছটা একটা সমস্যা হয়।